হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। মানে সেদিন ছিল বিকেল বেলা। আমার শাশুড়ি আম্মু আর ওই বাসার একটা আন্টি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিল। তো আমরা সবাই মিলে ওখানে ছিলাম, বিকেলে আড্ডাটা দিচ্ছিলাম। তারপরে যে একটু আশেপাশে প্রাকৃতি দেখাচ্ছি। এখন আবার এই জায়গাটায় বিল্ডিং হয়ে যাচ্ছে। তো চারিপাশে এত বাড়িঘর, দম ফেলে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো কিছুই আর থাকছে না, সবই কেন জানি হারিয়ে যাচ্ছে। তারপর দাদি বলতেছে, দাদির হাত পা ব্যথা করতেছে। তো দাদিকে বললাম, চলো তুমি আর আমি একটু দৌড়াদৌড়ি করি, তারপর তোমার হাত পা সবই ঠিক হয়ে যাবে। তারপর দাদিকে বললাম, তুমি আমাকে দৌড়ান। পরে একটু দূরে হাঁপিয়ে গেছে, বলছে যে আমি আর পারবো না। আমি বললাম যে না, পারবে, চলো দৌড় দাও দৌড় দাও। তারপর দাদিও মজা করে দৌড় দিতেছিল, ফাইজলামি করে আর কি। অনেকদিন পর আমিও একটু দৌড়াদৌড়ি করলাম দাদির সঙ্গে। তারপর দুজনে মিলে তো অনেক মজা করলাম, কিছুক্ষণ খেললাম। তারপর অনেক ভালোই লাগলো দৌড়াদৌড়ি করে। দাদি আমার সঙ্গে পারতেছে না, বলতেছে আর আর খেলবো না, আর খেলবো না, অনেক হয়েছে, এবার দাঁড়া এবার দাঁড়া। তারপর নিজের দাদি তো মারা গেছে অনেক আগে। তো এই দাদিকে দাদি বলে অনেক দিন পর, মানে অনেকগুলো বছর পর দাদি ডাকলাম, মন থেকে অনেক ভালোই লাগছে। অন্যরকম একটা শান্তি কাজ করছে। তারপর এটা হচ্ছে এর পরের দিন আমার শাশুড়ি মা আমাদেরকে না জানিয়ে উনি বলতেছে যে আমি একটু হাঁটতে যাব। তো আমরা বললাম ঠিক আছে হাঁটতে যাও। তো এখানে আমরা সবাই ঘরেই ছিলাম, আমার বোন, আমার ছোট ভাই, তারপরে আমরা তিনজন ঘরে ছিলাম। তো উনি বলতেছে হাঁটতে যাবো। তো হাঁটতে গিয়ে এখন এগুলো বাজার করে নিয়ে আসছে, নিয়ে এসে আর আসতে পারতেছে না। তো ফোন দিয়ে বলতেছে যে তুমি একটু তোমার ভাইকে পাঠাও। তারপর আমি আমার ভাইকে পাঠিয়ে দিলাম। আমি তো মনে করছি কি যেন নিয়ে আসছে, তারপর এখন দেখি বাজার করে নিয়ে আসছে। সবগুলো বাজার আর কি অনেক সস্তা পাইছিল, তো সেই জন্যই নিয়ে আসছে। এখানে এটা হচ্ছে সর্ষে শাক। তো আমি দেখাচ্ছি, সর্ষে শাকই ছিল 10 আটি। তারপরে এগুলোই বের করতেছিলাম, আমি পারতেছিলাম না, দেখেন অনেক ভারী। তারপর আস্তে আস্তে সবগুলো বের করতেছি। দেখতেছি যে কি কি আনছে এখানে সব। যখন বার করতেছিলাম তখন দেখি শুধু শাক আর শাক, শাকই বেরোচ্ছে। আমরা মনে হয় সবজি খেয়ে অনেক মোটা হয়ে যাব, মানে শরীরে ভিটামিন চলে আসবে আমাদের। তা আমি বলতেছি যে 10 আটি শাক এখানে। তারপর শাকটা দেখে আর উঠাতে পারতেছিলাম না, তো ব্যাগের ভিতরেই ক্যামেরাটা ঢুকিয়ে দিলাম দেখার জন্য। তো এখন আস্তে আস্তে সবগুলো বের করে ফেলবো। তো ফুলকপিটা নিয়েছিল 4 টাকা, বেগুন বেগুন মনে হয় 4-5 টাকা এরকম, মানে অনেক ধরনের সবজি একসঙ্গে নিয়ে আসছে। মানে এখানে মোট 100 টাকার বাজার কিনে আনছিল। তারপরে এই যে আমাদের মনিটা এখানে চলে আসছে। তো ওর জন্য অনেক খারাপ লাগে। ও কয়েকদিন ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও হারিয়ে গেছে। তো আমাদের বাসার সবারই মন অনেক খারাপ ওর জন্য, যেহেতু আমরা সবাই ওকে অনেক আদর করতাম। তারপর এই যে আস্তে আস্তে সব মূলা যত, মানে শীতকাল আসলে অনেক ভালোই লাগে, অনেক ধরনের সবজি শীতকালে পাওয়া যায়। তো ও তো মনে করতেছিল ওর জন্য খাবার নিয়ে আসছে, তো ও সেগুলোই শুকতেছিল আর খুঁজতেছিল ওর জন্য কি আছে, কিন্তু এখানে যা আছে ও তো খেতে পারবে না। ও ওটাই দেখতেছিল যে কি আছে, আমার খাবারের কিছু আছে কিনা। তো আমি আস্তে আস্তে সবগুলো বের করলাম। এই দেখেন এই মিষ্টি কুমড়োটা, এটা নিয়েছিল 4 টাকা। তারপর আমি সেটাই দাম জিজ্ঞাসা করতেছিলাম, তো বলতেছে হ্যাঁ 4 টাকা। তারপরে যে আমি এখানে সব বের করতেছি, আস্তে আস্তে সব অনেক বের বের করতে করতে আমি একেবারে হয়রান হয়ে গেছি। তো এখানে 5 টাকার ছিল পেঁয়াজ পাতা। তারপর কি আর করা, 5 টাকা না 10 টাকা ছিল পেঁয়াজ পাতা। তারপরে যে সব আস্তে আস্তে নামিয়ে ফেললাম। ওমা, এখন দেখি আরো আছে। পরে দেখি নাই, ভাবলাম এই দুটো ওকেই দিয়ে দিই। ওকে দেখলে না বুকের ভিতরটা অনেক খারাপ লাগে। ও অনেক দুষ্ট ছিল, আমাদের সবার নয়নের মনি হয়ে গেছিল। এখন ও হারিয়ে গেছে, ও যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই দোয়া করি সব সময় মনির জন্য। তারপরে যেখানে
বাজার বিক্রি করতে বসে গেছে আমার শাশুড়ি আম্মু। উনি বলতেছে যে কে কোনটা নিবা নাও, 2 টাকা 3 টাকা এরকম করে বলতেছিল। তারপর আমরা বলতেছিলাম হ্যাঁ নেবো নেবো, দেখতেছিলাম। তো এখানে আমার বোন বসে আছে। তো সেটাই আমরা দেখছিলাম, জিজ্ঞেস করতেছিলাম যে কোনটা কত দিয়ে আনছে। তো সেটাই আবার আমাদেরকে বলতেছিল। মোট কথা এখানে 100 টাকার বাজার। ভাবা যায়, দেখেন অন্যান্য সময় এক একটা জিনিসের কত দাম থাকে, আর শীতকালীন সবজির দামও কমে যায় আর অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো ভালোই লাগতেছিল এতগুলো সবজি থেকে। তারপর চিন্তা করলাম আমরা তো মানুষ হচ্ছি 4 জন, তো আমরা কি এগুলো এত সবজি খেতে পারবো 4-5 জন মিলে? তারপর একটা আন্টি কে ডেকে, আমাদের পাশের রুমে একটা আন্টি ছিল, তো ওই আন্টিকে ডেকে ওনাকে অর্ধেক অর্ধেক করে সব দিয়ে দিছি। তারপর কি আর করা, এগুলো আমরাই খাইছি অনেক দিন লাগিয়ে, ফেলে তো দেওয়া যায় না। একেবারে টাটকা সবজি দেখেও তো খুব ভালো লাগতেছিল। তো অনেকদিন পরে এরকম টাটকা ফ্রেশ সবজি খেলাম। তারপর আপনারা যদি এরকম টাটকা সবজি খেতে চান তাহলে আমি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দেব, মানে সস্তায় অনেকগুলো সবজি আনতে পারবেন, অনেক ভালো। তো এটা তেজপাতা, আলু, কাঁচামরিচ, মূলা, মিষ্টি কুমড়া, ফুলকপি, তারপর সর্ষে শাক, সিম, লেবু, এগুলো সব আনা হয়েছে। তো সেটাই আমাদেরকে বলতেছিল, এই দেখেন। তারপর তারপর কি আর করা, আমি সব সময় বরাবর যেই কাজটাই করি, আয়নার সামনে একটু ঢং করে নেই কাজের ফাঁকে ফাঁকে, মানে এটা আমার একটা হবি হয়ে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করে নিচ্ছি, যেহেতু আমি ক্যামেরাম্যান, আমাকে কেউ ধরবে না। তো আমার ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।